দেখতেই পাচ্ছ আমি কি করছি। এই যে ঠাকুরকে ঘুম ভাঙাচ্ছি। ঠাকুরকে ঘুম ভাঙিয়ে তারপরে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর কি, মানে প্রণাম করছি, প্রণাম সেরে নিচ্ছি। আর জানোই তো আমরা অনুকূল ঠাকুরের শিষ্য, তাই ইষ্টভীতিও করি। আর আমার বর এদিকে জল নিয়ে আসছে, সকালে জল ভরছে আর কি। আর দরজাটাও লাগিয়ে দিচ্ছে, জল ভরা হয়ে গেছে। আর আমি এদিকে ঠাকুরের ইষ্টভীতি করছি। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং, ঠাকুরকে প্রণাম জানিয়ে সবাইকে গুড মর্নিং। আর আমার এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা একসাথে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন? আর বন্ধুরা, একটা কথা বলছি, যারা যারা আমার ভিডিও দেখো, পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। কারণ কি, স্কিপ করলে তাহলে হবে না। স্কিপ না করে অর্ধেক দেখো তাও ভালো, অর্ধেক দেখে ছেড়ে দিও তাও ভালো। মানে কেটে কেটে দেখো না, কেটে কেটে দেখলে হয় না। একটা সময়ের ব্যাপার আছে, তো সময়টা হয় না। তাই যারা যারাই দেখবে সবাইকে আমার অনুরোধ, যে দেখো, কেটে কেটে দেখো না। যখন দেখতে ইচ্ছা করবে না তো অল্প একটু দেখো, আর না দেখতে ইচ্ছা করলে দেখো না, কিন্তু স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলো কমেন্ট করো, ভালো লাগলো কমেন্ট করো, কেমন? আর দেখতে পাচ্ছ আমার বরকে দেখা যাচ্ছে, বর হলো চা বসাচ্ছে সকালবেলা। চা বসিয়ে ওই যে বাইরের দিকে চলে গেল করার জন্য। আমি আজকে ভিডিওটা অন্যরকম এবারে করেছি। সবসময় কি একই কাজ দেখাতে ভালো লাগে বলো? আর এই যে চা বসিয়ে গেল বর, আমি চা ছেঁকে নিব, চা খাবো বলে। তাই এই যে চা বরের আর আমার জন্য চা বেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু দুর্গাপুর থেকে ভিডিও করি। আমি দুর্গাপুরে দুটো রুম নিয়ে ভাড়া থাকি। এটা আমার নিজস্ব ঘর না, এটা আমার ভাড়া ঘর। আর আমার আসল বাড়ি যদি জানতে চাও তাহলে অবশ্যই সবাই কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। তো বলবো কি, সবসময় তো যাচ্ছি, মানে দেখাবো, সবই করবো। আমার আসল বাড়ি হচ্ছে শিলিগুড়ি, শ্বশুর বাড়ি। আমার বাপের বাড়ি কোচবিহার। তা আমরা হলো ছোটোর থেকে কোনোদিন বাড়িতে বড় হয়নি, জানো? দুঃখের বিষয় এটাই, কোনোদিন আমাদের বাড়ি ছিল না। আমার বাবার কোনোদিন বাড়ি ছিল না। আবার আমারও কেমন দেখো কপাল, আমিও যে বিয়ে হয়েছে আমারও বাড়ি নেই, আমারও ভাড়া থাকতে হয় চিরকাল। আমি আজ বিয়ে হয়েছে আমার 21 বছর ধরে আমি ভাড়া থাকি। এই যে দেখো আমার চা হয়ে গেছে, চায়ের কাপটা নামাতে চলে এলাম। অনেক দিন থেকে আমি দুর্গাপুরে থাকি, আজ 18-19 বছর ধরে আমি দুর্গাপুরে থাকি। কিন্তু আজও আমার কিন্তু ঘর নেই, দূর নেই। আমি যেখানেই যাই 3টে ঘর এনে ভাড়া পাল্টালাম। 3টা ঘরেই ছোটো ছোটোর মধ্যেই ভাড়া নিয়েছি, কারণ ভাড়া তো অনেক লাগে না। এই ঘরগুলো দেখছি এরকম ঘরে 3,000 4,000 এরকম ভাড়া পড়ে। তাই এখন মনে করো ভালো বাড়ি নিলে তো 4-5 হাজার লাগবে না। ছেলে ইঞ্জিনিয়ার করছে, কী করে চালাবে না? ওই জন্য ওই দুটো ঘরে ওই নিয়ে আমরা অনেক বেশ, এই ঘরটাকে অনেক উন্নতি আছে। আর এই যে দেখো পটল আলুর তরকারি বসিয়ে দিচ্ছি। এই ঘরগুলো অনেক উন্নতি আছে। আর মনে হয় 5-6 বছর তো হয়ে গেল এই ঘরগুলোতে, তবে খুব ভালো মালিকটা। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে বিছানা করতে আসছি, দেখে মানে বিছানাটা ঝেড়ে দিয়ে পেতে রাখি আর কি, তুলতে আসছে আর কি, যাকে বলে তুলতে এসে দেখেছি তো বিছানা আমার কি অবস্থা হয়ে থাকে। আর শুয়ে থাকলে তো অবস্থা খারাপ হবে না? এখন দেখালাম তুলে দিই। যাই হোক, তুলে দিচ্ছি। সবসময় একই তো ভিডিও দেখতে ভালো লাগে না, ওই জন্য তুলে দিলাম, এটুকু দেখলাম। আর এই দেখো
আমার বর কত ফুল নিয়ে এসছে। তাই দেখো কেমন কপাল, বলছি তোমাদের কিছু কথা, যে কেমন কপাল। বাড়িতে আমি বাপের বাড়িতে ছিলাম যখন মেয়ের বয়সে, তখন তখন তোমার, আর এই দেখো প্লাস্টিকে গাঁদা ফুল, এটাই দেখাচ্ছি। তারপরে মেয়ে বসে কখনো বাড়ি পাইনি আমরা, বাবার সাথে হয়তো বলবো বাড়ি ছাড়া বাবা কী করে রাখলো তোমাদের, ছোট থেকে বড় হলে বাড়ি ছাড়া কী করে বড় হলাম বাড়ি ছাড়া। আমরা হলো ইসে বড় হয়েছি কোয়ার্টারে, আমার ফরেস্টে চাকরি করতে। এই দেখো ডিম ছুলছি, ডিম ছুলতে ছুলতে কিছু কথা বলছি। তা কোয়ার্টারে বড় হয়েছি। কোয়ার্টার গুলো বেশ ভালো ছিল, কাঠের কি সুন্দর প্রাঙ্কিন করা ঘর, ছোট মানে বড় বড় দুটো রুম থাকতো, পায়খানা বাথরুম রান্নাঘর সব একসাথে অ্যাটাচ থাকতো, মানে দোতলার মতন কিন্তু ঘরগুলো, তো সব অ্যাটাচ করা, দারুণ লাগতো। তো এখন যদি থাকতাম বেশি এনজয় করতাম। এই যে ভিডিও করি, এখন তো আমার অনেক দিন আগে রিটায়ার হয়ে গেছিলো, যাই হোক। কিন্তু এগুলো এখন কেন বলছি জানো, আমার বাবা নেই, বাবা আর 2 মাসও হয়নি মারা গেছে। সেই জন্য বাবার দুঃখ, বাবার সাথে স্মৃতি বা দুঃখ যাই বলো না কেন, এসব বাবার দুঃখ কষ্ট কিছুতেই ভুলতে পারছি না। আমার বাবা না ভীষণ কষ্ট করে মারা গেছে, এত কষ্ট হয়েছে বাবার। এই যে বাসনও মেজে নিচ্ছি ডিম ছুলে, তারপরে এত কষ্ট হয়েছে না বাবার, তো দুঃখ, এত ভেতরে যন্ত্রণা, মানে কি বলবো তোমাদের। তাই ভাবলাম আমি ছোটোবেলার ভিডিও মানে কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করি, বাবার সাথে যে কাটিয়েছি সেই মুহূর্তগুলো। তারপরে বাবা চাকরি করতে বলে কোয়ার্টারে মানুষ হয়েছি, কোয়ার্টারে থাকতাম, বিয়েও হয়েছে আমাদের কোয়ার্টারে। আমার বিয়ে হয়েছে যখন আমার বাবা মাথাভাঙা কোয়ার্টার পোস্টিং ছিল, সেই মাথাভাঙা কোয়ার্টারে আমাদের বিয়ে হয়েছে। আমার দিদির, হ্যাঁ ওখানেই বিয়ে হয়েছে। দিদির আবার মাথাভাঙাতে বিয়ে হয়েছিল, কিন্তু আমার আবার অনেকটা দূর, সেই শিলিগুড়ি, কুচবিহার থেকে শিলিগুড়ি প্রায় দুর্গাপুর থেকে কলকাতা যতটা হয় ততটা দূর আমাদের, 4-5 ঘন্টার রাস্তা, বুঝতে পারলে, 4-5 ঘন্টার রাস্তা। সে সকালে উঠলে বাসে, দুপুরে গিয়ে পৌঁছায়, এরকম আর কি। যাই হোক, তারপরে করতে পারিনি, কোয়ার্টার বড় হচ্ছে। এবারে বরের কাছে এসে এমন কপাল, বড় আবার বাপের শ্বশুর বাড়ি থাকে না, বর থাকে এই যে এখানে দুর্গাপুর, আর আমি এসে কী বলে শ্বশুর বাড়িতে নিয়ে আসছে। কিন্তু শ্বশুরবাড়িতে আমি 2 বছর ছিলাম, কিন্তু বর ছাড়া কে শ্বশুরবাড়ি থাকা যায়। আর এটাতে কাজ করবো আর গান শুনবো বলে এই যে এই বক্সটা চালিয়ে নিয়েছি। তারপরে তারপরে চান টান হয়ে যায়, যে আবার ঠাকুরের বাসন মেজে ধুয়ে নিচ্ছি পুজো দেবো বলে। তারপরে কী হয়েছে, বর ওখানে তো থাকে না, এখানে থাকে, তা আমি বরের সাথে করে এখানেই চলে এলাম। কিন্তু জানো বিয়ের পর আমার এমন হয়েছে, না এই দুর্গাপুরে মন বসে, না শ্বশুরবাড়ি মন বসে, না বাপের বাড়ি বসে, কোনো জায়গায় আমার মনটাই যেন কেমন ওলট পালট হয়ে গেছে বিয়ের পর থেকে। যাই হোক, ওটা তো বলছি না, ওটাতে পরে আসবো একদিন। তা এখন কী হয়েছে, ওই কোয়ার্টার বড় হওয়াতে আমরা আর বাড়ি পাইনি, কিন্তু কোয়ার্টারগুলো বেশ মজার ছিল, দারুণ ভালো লাগতো, এনজয় করতাম। কিন্তু আমাদের বাড়ি ছিল না ঠিকই, কিন্তু আমরা কোয়ার্টার তো নিজস্ব মতো না, নিজের বাড়ির মতো, সব জায়গায় সব কিছু নিজের ইচ্ছা মতো কাজ করো, নিজের ইচ্ছা মতো করো, কোনো দিন সরকার কিছু বলবে না, কারণ ওগুলো তো কোয়ার্টার সবার থাকারই জন্য। নিজের মতো যখন বাবা রিটায়ার করলো, তখন আমার বাবা কুচবিহারের দিকে বাড়ি করলো। এই দেখো পুজো দেবো বলে সব চান টান করিয়ে নিলাম, ঠাকুর পুজো দেখাচ্ছি। তারপরে কী হয়েছে, এই যে চান হয়ে পুজো হয়ে গেল ঠাকুরের। তারপরে মেয়ে করেছি, ওই কোয়ার্টার বড় হয়েছি। তারপরে বিয়ে দিল, তখন এই যে দেখো আমার পুজো হয়ে গেছে। বিয়ের আগে আবার বিয়ের পর তাও বাড়ি পেলাম না, আমি বাড়িই পেলাম না। যাই হোক,
কী বলবো দুঃখের কথা। তারপরে বাবার সাথে তবে খুব মজার ছিল, কোয়ার্টারে কাটাতাম। হ্যাঁ, ভালো ভালো জায়গায় যেতাম, বাবা যেখানে ডিউটি যেত। চানের পরে আমি একটু ফিল্টারটা মেজে নিচ্ছি, নাহলে না ফিল্টারে জল পড়ছিল না, ওই জন্য ফিল্টারটা ফিল্টারের ক্যান্ডেলটা ভালো করে ঘষে নিলাম, আর ফিল্টার মানে এইটা ভালো করে মেজে নিচ্ছি। তারপরে কোয়ার্টারে কোয়ার্টারে যখন থাকতাম খুব ঘুরতাম আমরা, মানে গাড়ি দিত। মানে আমার বাবা যখন চাকরি করতো না, তখন তো ওখানে গাড়ি থাকতো, কখনো ওই গাড়ি করে আমরা এদিক ওদিক যেতাম, যেখানে মেলা বলতো মেলায় যেতাম। তারপরে যেখানে বাবারা ডিউটি করতো, যদি কখনো দেখতো যে বাঘ ভাল্লুক দেখতে পাবে, জীবজন্তু দেখতে পাবে, তখন বলতো চল তোরা রেডি হ, চল আমার সাথে। তারপরে আমরা রেডি হয়ে চলে যেতাম, দেখে আসতাম। আর আমার বাবারা এখন যেমন সবাই ফোন ব্যবহার করে দামি দামি, তারপরে এমনি ছোটো ফোন তারপরে বেরোলো, কিন্তু আমার বাবা যখন আমরা ছোটো ছিলাম তখন থেকে ওই যে ওয়্যারলেস ব্যবহার করতো, ওটাকে ওয়্যারলেস না কী বলে, ছোট্ট ছোট্ট মোবাইলের মতো ছিল, ছোটো মানে বড় বড় অ্যান্টানা থাকতো, অ্যান্টানা টেনে বেশ সুন্দর কথা বলতো, আমরাও বলতে পারতাম। বাবা জঙ্গলে যে ডিউটি যেত, বাবা ওখান থেকে কথা বলতো, আর আমরা আমাদের ফরেস্ট অফিসে একটা ওয়্যারলেস রুম ছিল, ঘর ছিল, ওখানে ফোনটা আসতো, পরে আমরা ওখানে গিয়ে বাবার সাথে কথা বলতাম। মাইক সিস্টেম ছিল, মাইকের মধ্যে কথাটা হতো, এরকম সিস্টেম ছিল, বুঝতে পারলে। তারপরে বাবারা তো সেই আমরা যখন কোয়ার্টার ছিলাম, কত হাতি যেত, হাতি গেলে না লাইন ধরে যায়, হাতি কখনো তোমার ইসে করে যায় না, একটা যায় না, খুব কম একটা যায়, বেশিরভাগ লাইন ধরে যায়। যখন যেত না, আমরা কোয়ার্টারের থেকে জানলা দিয়ে দেখতাম, এই দেখো জল দিয়ে দিলাম মেজে, কত চকচকে মেরেছে। হ্যাঁ, এক ড্রাম জল, 1 গ্যালন জলে হলো না, তারপরে চলো ঢেলে দিলাম। তারপরে কী হয়েছে, রাস্তা মানে এসে দিয়ে যেত আমাদের কোয়ার্টারের সামনে দিয়ে, তখন আমার বাবারা কী করতে জানো, আমরা তো চুপ করে অন্ধকার, ঘর অন্ধকার করে দেখতাম, এই লাইটটা অফ করে দিলাম। তারপরে কী হতো, তখন আমরা গিয়ে দেখতাম, এই দেখো কী কী রান্না করেছে, উচ্ছে আলু ভাজা, আর হলো ভেন্ডি ভাজা, আর ডিমের ঝোল, আর ভাত, এই তো করেছি। আজকে আর কিছু করিনি, এইটুকুই করেছি। আর 3 জনের আর কত খাবার লাগে। তারপরে হ্যাঁ, আমরা দেখতাম, লাইট অফ করে দিত, আর বাবারা না বড় বড়